আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে ক্রোশেট ফেস মার্ক অ্যাডপ্টার। তো দেখতে পাচ্ছেন এটি একটি ক্রোশেট ফেস মার্ক অ্যাডপ্টার। তো এটা টিউটোরিয়াল আমি আজকে আপনাদের দেখাবো এবং আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দেখার পরে নিজেরাই খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটি খুবই ছোট এবং খুবই কিউট, খুব সুন্দর একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি এখন আসলে খুবই প্রয়োজন, সবারই দরকারি। সো আশা করি আপনারা নিজেরা বানিয়ে ফেলতে পারবেন আপনার ফ্যামিলির জন্য বা আপনার বিজনেসের জন্য। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি দেখাবো যে আমি আজকে কি ইয়ার্ন ইউজ করব এবং কি হুক ইউজ করব। আমি আজকে ইউজ করব মিল্ক কটনের এই পিঙ্ক কালারের শেড এবং হুক ইউজ করব 2.5 mm। সো প্রথমে আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নেওয়ার পরে আমি জাস্ট 4টি চেন করব। সো নাম্বার 1, 2, 3 and 4, 4টি চেন হয়ে গেল। এখন আমি ফার্স্ট যে চেনটি করেছিলাম সেটির সাথে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন একটি চেন রিং হয়ে গেল। সো চেন রিং হওয়ার পরে এখন আমি জাস্ট 3টি চেন করব। করার পরে যে হোলটি রয়েছে সেইখান থেকে আমি ডাবল ক্রোশেট করব। সো আমি মোট 12টি ডাবল ক্রোশেট করব। 12টি ডাবল ক্রোশেট করার পরে আমি একটি স্লিপ স্টিচ দিব, তাহলে কিন্তু একটি হার্ট শেপ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট 12টি ডাবল ক্রোশেট দিচ্ছি। সো এইভাবে করে আপনারাও 12টি ডাবল ক্রোশেট করে নেবেন। 12টি ডাবল ক্রোশেট করলে এবং একটি স্লিপ স্টিচ করলেই কিন্তু একটি হার্ট শেপ হয়ে যাবে। বাট এটা হবে ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডে কিন্তু হার্টটি অত বড় হবে না এবং দেখতে অত সুন্দর হবে না। সো আমার হার্ট শেপের জন্য 2টি রাউন্ড করতে হবে, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড। 2টি রাউন্ড করলে কিন্তু আমার হার্টটি খুব বড় হবে এবং দেখতেও খুব সুন্দর হবে এবং হার্টের শেপটাও খুব সুন্দর লাগবে দেখতে। সো দেখতে পাচ্ছেন আমার ডাবল ক্রোশেট প্রায় শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমি জাস্ট স্লিপ স্টিচের কাজ করব। তো আমি আরেকটি ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। তো আমার ডাবল ক্রোশেট নেওয়া শেষ। এখন আমি একটি স্লিপ স্টিচ নেব। দেখতে পাচ্ছেন আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নিলাম। সো স্লিপ স্টিচটি নেওয়ার পরে আমার কিন্তু অলরেডি হার্ট শেপ চলে আসছে, বাট এটি খুবই ছোট। সো আমার আরেকটু বড় হার্ট শেপ লাগবে, এই জন্য আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন আবার 3টি চেন নেব। নেওয়ার পরে ঠিক একই ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট নেব। তার মানে হচ্ছে আমি ইনক্রিজ করব। সো আমি প্রতিটা ঘরে 2টি করে ডাবল ক্রোশেট নেব। তার মানে হচ্ছে আমি প্রতিটা ঘরে একটি করে ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। সো এইভাবে করে আমি হাফ পর্যন্ত আসব। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট হাফ পর্যন্ত এইভাবে করে ইনক্রিজ করে করে আমি ডাবল ক্রোশেট করছি। প্রত্যেকটা ঘরে 2টি করে ডাবল ক্রোশেট করব। সো এইভাবে করে আমি জাস্ট হাফ পর্যন্ত করব এবং হাফ করা হয়ে গেলে আমি আরেকটি জিনিস দেখাবো, যেই কাজটি করলে আপনাদের হাতটা আরও সুন্দর হবে দেখতে। সো সেটা আমি দেখাবো আপনাদেরকে যে আমি কিভাবে হাতটি একদম পারফেক্ট শেপে করেছি। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাফ হয়ে গেল। হাফ হয়ে যাওয়ার পরে এখন আমি জাস্ট 3টি চেন নিয়ে নিচ্ছি এবং ফার্স্টের যে চেনটি রয়েছে সেটির দিকে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। নেওয়ার পরে আবার আমি ডাবল ক্রোশেট করা শুরু করব। সো দেখতে পাচ্ছেন আবার আমি ডাবল ক্রোশেট করছি, কিন্তু এখন কিন্তু হার্টের শেপটা আরও সুন্দর হয়ে গেল। সো এখন আমি আবার সেই ইনক্রিজ করছি, প্রত্যেকটা ঘরে 2টি করে ডাবল ক্রোশেট। এভাবে করে আমি বাকি অংশটুকু কমপ্লিট করে নেব এবং বাকি অংশটুকু কমপ্লিট হয়ে গেলে আমি জাস্ট একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, তাহলে কিন্তু আমার হার্টটি খুব সুন্দর একটি শেপ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি প্রতিটি ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট দিচ্ছি। আসলে হার্ট জিনিসটা অনেক কিউট। আমার মনে হয় যে হার্ট জিনিসের এই অ্যাডপ্টারটি খুব ভালো লাগবে। সো এই জন্যই আমার জাস্ট করা, কিন্তু বানানোর পরে কমপ্লিট করার পরে দেখি যে না, আসলেই খুব সুন্দর হয়েছে, খুব কিউট হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ডাবল ক্রোশেট দিয়ে যাচ্ছি বাকি অংশটুকুতে ইনক্রিজ করে। দেন এখন হচ্ছে আমার স্লিপ স্টিচ দেওয়ার পালা, কারণ আমার ডাবল ক্রোশেটের কাজ শেষ। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো এখন কিন্তু আমার পুরোপুরি একটি হার্ট শেপ হয়ে গিয়েছে এবং হার্টটা মোটামুটি বড় হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। এখন আমি আবার আরেকটি চেন দিয়ে নিলাম। এখন আমি চেক করছি যে হার্টটি কি ঠিকঠাক আছে কি না। সো হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। সো এখন জাস্ট আমি সুতাটি
টেনে নেব, নেওয়ার পর আমি জাস্ট টাইট করে দিচ্ছি যাতে শেপটা আরও সুন্দর হয়, আরও নিখুঁত হয়। সো দেখতে পাচ্ছেন আমি দুইটা সুতো একদম ভালোভাবে টেনে দিচ্ছি। সো টাইট করার পরে এখন কিন্তু শেপটা আরও সুন্দর হয়ে গেল, এখন কিন্তু পুরো হার্ড হয়ে গেল এবং হারটা মোটামুটি বড় সাইজেরই হয়েছে। সো একটা অ্যাডাপ্টারের জন্য পারফেক্ট একটা সাইজের হার্ড হয়েছে। সো এখন আমি জাস্ট বাকি যে সুতাগুলো রয়েছে সেটা আমি সুন্দরভাবে একটু কেটে নেব, নেওয়ার পরে আমি একটি নিডেল নেব, এই নিডেল দিয়ে আমি জাস্ট এই সুতাগুলি লক করে নেব। সো নিডেলটা একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই নিডেলের হোলটা আসলে একটু বড় থাকে, যার কারণে আপনারা খুব সহজেই লক করতে পারবেন। সো যারা একদমই নতুন তারা কিন্তু এই একটি নিডেল কিনে নিতে পারেন। এই নিডেলটি আপনি অনলাইনেই পেয়ে যাবেন, অনলাইনে অনেক আপুরা রয়েছেন যারা সুতা এবং এই নিডেল সেল করে থাকে। সো আপনি তাদের সাথে কথা বলে এই নিডেলটি কিনে নিতে পারেন, কারণ এই নিডেল ছাড়া আপনি খুব সুন্দরভাবে লক করতে পারবেন না। সো আপনার জন্য আসলে এই নিডেলটি খুব প্রয়োজন। তো এই নিডেল দিয়ে আমি সবসময় লক করে থাকি। এখন দেখতে পাচ্ছেন আমি সুতাটি নিয়ে নিলাম, এখন আমি জাস্ট ভিতর দিয়ে যাব যাতে সুতাটি না দেখা যায়, যাতে খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ভিতর দিয়ে যাচ্ছি, এখন কিন্তু খুব সুন্দর লাগছে, দেখা যাচ্ছে না। এখন বাকি যে টেলটা রয়েছে সেটা কিন্তু আমি এখন একটি সিজার দিয়ে কেটে দেব। তো সিজার দিয়ে কেটে দিলাম, দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন খুব নাইস নিট অ্যান্ড ক্লিন লাগছে, আর কোনো সমস্যা নাই। এখন জাস্ট খুব ক্লিন লাগছে, খুব দেখতে খুব সুন্দর লাগছে এবং একটি পারফেক্ট হার্ড হয়েছে, যেটা আমি ঠিক চেয়েছিলাম। সো এখন আমি জাস্ট দুই পাশের কাজ করব। এটার জন্য আমি নিশ্চয়ই এই ইয়ান ইউজ করব না, আমি একটু ইয়ানটা চেঞ্জ করে নেব আরও লুকটা আরও সুন্দর করার জন্য। সো এই জন্য আমি জাস্ট মিল্ক কটনেরই একটি মাল্টি কালারের ইয়ান ইউজ করছি এবং প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিলাম এবং 3টি চেন নিয়ে নিলাম এবং সেম একই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট নিলাম এবং এর পরের স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট এবং একটি ইনক্রিজ করব ডাবল ক্রোশেট। এর পরের ঘরেও আমি ঠিক একটি ডাবল ক্রোশেট এবং একটি ইনক্রিজ করব। ইনক্রিজ মানে হচ্ছে একই ঘরে দুইটি ডাবল ক্রোশেটকেই সাধারণত ইনক্রিজ বলে। তো দেখতে পাচ্ছেন আমি 3টি ঘরে 6টি ডাবল ক্রোশেট করেছি। সো এখন আবার আমি 3টি চেন করে নেব, করার পর আমি জিনিসটা অপর পাশে চলে যাব এবং অপর পাশে যাওয়ার পরে আবার আমি সেম করে একটি ডাবল ক্রোশেট দেব এবং এরপরে প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। সো দেখতে পাচ্ছেন আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে যাচ্ছি এবং লাস্টের যে স্টিচটা রয়েছে সেটা তো আমি একটি ডাবল ক্রোশেট দেব, তাহলে জিনিসটার শেপটা আরও সুন্দর হবে। প্রথমে একটু চিকন থেকে আস্তে আস্তে মোটা হতে থাকবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। সো এরপরে আবার আমি 3টি চেন দিয়ে নিলাম এবং একই করে একটি ডাবল ক্রোশেট, এরপর আমি প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখন ডাবল ক্রোশেট করছি প্রত্যেকটি স্টিচে। সো প্রত্যেকটি স্টিচে আমি ডাবল ক্রোশেট করছি এবং লাস্টের যে স্টিচটা রয়েছে সেটাতেও কিন্তু আমি একটি ডাবল ক্রোশেট দিয়ে নেব, তাহলে জিনিসটার একটা সুন্দর একটা লুক আসবে। সো দেখতে পাচ্ছেন লাস্টের স্টিচেও আমি একটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, তারপর একটি চেন দিয়ে নিলাম। এখন আমি জাস্ট সুতাটি কেটে ফেলবো, কাটার পরে আমি জাস্ট সুতাটি একটু টাইট করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে লুকটা অনেক সুন্দর আসছে, কিন্তু এখন দেখতে খুব সুন্দর লাগছে। সো ফার্স্ট যে একটা সাইড সেটা তোমার হয়ে গেল, এখন সেকেন্ড সাইডটা আমি করব। সো একই ইয়ান দিয়ে করব। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমেই জাস্ট একটি স্লিপ নেট নিয়ে নিলাম, এখন আমি জাস্ট ওইটা যেভাবে করেছি 4 ঘর পরে গিয়ে আমি আবার ঠিক একইভাবে আমি একটি স্লিপ নট নিয়ে নিলাম। এখন স্লিপ নটটি নেওয়ার পরে আমি জাস্ট 3টি চেন করব। 3টি চেন করে ঠিক একই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব, এর পরের স্টিচে আরেকটি ডাবল ক্রোশেট, দেন ইনক্রিজ করব আরেকটি ডাবল ক্রোশেট, দেন আবার পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট এবং ইনক্রিজ করব আরেকটি ডাবল ক্রোশেট। এভাবে করে আমার কিন্তু 3টি ঘরে 6টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আবার আমি 3টি চেন করব, করার পর আমি জিনিসটি অপর পাশে চলে গেলাম, গিয়ে আবার আমি সেম করে একটি ডাবল ক্রোশেট করব, দেন প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশেট করছি এবং লাস্টের যে স্টিচটি রয়েছে সেটাতেও আমি একটি ডাবল ক্রোশেট করব, তাহলে কিন্তু লুকটা খুব সুন্দর আসবে দেখতে। সো দেখতে পাচ্ছেন লাস্টের স্টিচও আমি করলাম, এখন আবার আমি জাস্ট 3টি চেন করব এবং অপর পাশে চলে যাব, গিয়ে আমি সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করব এবং এর পরের স্টিচগুলোতে প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করছি এবং লাস্টের যে স্টিচটা রয়েছে সেটা তো আমি একটি ডাবল ক্রোশেট করে নেব, তাহলে লুকটা খুব সুন্দর আসবে।
তো লাস্টের যে স্টিচে সেটা আমার ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি জাস্ট একটি সিজার দিয়ে কেটে নেব। নেওয়ার পরে আমি জাস্ট একটু টাইট করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে লুকটা কিন্তু খুব সুন্দর আসছে দুই পাশে। সো এই হয়ে গেল। এখন হচ্ছে আমার জাস্ট লক করার কাজ। তো যে আপুরা নতুন তারা আসলে দেখতে চান আমি কিভাবে লক করি, সো এই কারণেই দেখানো। তো এইভাবে করে নিডেলে নিয়ে জাস্ট অপর পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লক করতে হবে। লক করলে আসলে জিনিসটি আপনি যত ইউজ করেন না কেন সুতাটি বের হয়ে আসবে না। সো এই জন্য লক করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি প্রত্যেকটি প্রোডাক্টকে খুব সুন্দরভাবে লক করি। এখন হচ্ছে ডেকোরেশনের পালা। আমি জাস্ট দুইটি বোতাম নিয়েছি দুই পাশে দেওয়ার জন্য এবং একটি পার্ল নিয়েছি হাড়ের মাঝখানে দেওয়ার জন্য। এবং এই সুতাটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি সুন্দরভাবে হ্যান্ড স্টিচ দিয়ে সেলাই করে নেব। সো এই হয়ে গেল ফাইনাল লুক। এখন দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এবং পাল্টিও দিয়ে দিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ আপুরা ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। আর যে আপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।